এই বোন, তোমার 500 টাকার নোট পড়ে গেছে। না ভাইয়া, এই 500 টাকার নোটটা আমার না। না বোন, এখনই তোমার হাত থেকে পড়লো। নাও। না ভাইয়া, আমার কাছে শুধু একটাই 500 টাকার নোট ছিল। এই তো, এই যে আমার হাতে। আরে বোন, তোমার মনে নেই হয়তো, তোমার কাছে 2টা নোটই ছিল, তুমি ভুলে গেছো হয়তো। বেশি ঝামেলা থাকলে এমন হয়। না বোন, তোমার টাকা। ঠিক আছে, হয়তো আমারই ভুল হয়েছিল। ব্যাপার না বোন, মানুষ ঝামেলার মধ্যে থাকলে অনেক কিছুই ভুলে যায়। হ্যাঁ ভাইয়া, আমার হাত থেকে পড়ে গিয়েছিল হয়তো। আচ্ছা ভাইয়া, আসি। আচ্ছা বোন, নিজের খেয়াল রেখো। কাহিনী কি? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। ওই ছেলেটা একটা অচেনা মেয়েকে নিজের পকেটে টাকা দিয়ে দিল, কিছু তো বুঝতে পারলাম না। বোন, তোমার 100 টাকা রয়ে গেছে। কোন 100 টাকা ভাইয়া? ওই যে বোন, তুমি আমার থেকে 100 টাকা সদাই নিয়ে 200 টাকার নোট দিয়েছো, তো তোমার 100 টাকা বেঁচে গেছে। না না ভাইয়া, আমি আপনাকে 100 টাকা নোটই দিয়েছি, আর আমি 100 টাকারই সদাই নিয়েছি, তাই এই 100 টাকা আমার না। আরে না বোন, আমি একজন দোকানদার হয়ে মিথ্যা কথা কেন বলবো, আর আমি নিজের লস কেন করব? তুমি 200 টাকা দিয়েছিলে, এটা নাও। আচ্ছা, জানি না কি হয়েছে আমার আজকাল, আমি সবই ভুলে যাচ্ছি। বোন, তোমার তো যেতে অনেক কষ্ট হয়, তাই তোমার সদাই নিয়ে আসলাম। এই যে তোমার সদাই। কত টাকা হয়েছে ভাইয়া? 500 টাকা হয়েছে বোন। এই নিন ভাইয়া টাকা। 1 মিনিট বোন, তুমি ভুল করে আমাকে 2টা 500 টাকার নোট দিয়ে ফেলেছো। এই নাও একটা 500 টাকার নোট। না ভাইয়া, আমার কাছে তো একটাই 500 টাকা নোট ছিল। আরে না বোন, তুমি শুধু শুধু কেন আমাকে পাপের ভাগিদার বানাচ্ছ? তুমি সত্যি আমাকে ভুল করে 2টা 500 টাকার নোট দিয়েছো, এই নাও। আচ্ছা, জানি না কি হয়েছে, আমার স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছে। টাকাটা হয়তো আমারই হবে। কোনো ব্যাপার না বোন, সবকিছু ঠিক হয়ে যাবে। আজ তাহলে আমি আসি। ভাই শুনুন। হ্যাঁ হ্যাঁ, বলুন, কি ব্যাপার? ভাই, আসলে আমি আপনাকে একটা কথা বলতে চাচ্ছিলাম। এই যে এই মাত্র আপনি যে মেয়েটাকে ওই যে 500 টাকা নোট দিয়ে আসলেন, উনি তো আপনার কাছে 500 টাকা পাওনি ছিল না। উনি তো আপনাকে একটাই 500 টাকা নোট দিয়েছিল, কিন্তু আপনি তার টাকা তাকেই এইভাবে ফেরত দিয়ে ফ্রিতে সদাই দিয়ে দিলেন কেন? আমি তো এই জিনিসটা কিছুতেই বুঝতে পারছি না। ও আচ্ছা, কথা হচ্ছে এই বোনটা আমাদের মহল্লাতেই থাকে অনেক দিন ধরে। গত বছর তার উপার্জনক্ষম বাবাটা মারা গেছে, আর তার ভাইটা অনেক খারাপ, লেখাপড়া শিখেছে, কিন্তু এখন তার বোনটার আর কোনো খবর রাখে না, বাড়ি থেকে বের করে দিয়েছে। তাই আমরা মহল্লার সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি ওনাকে এইভাবে সাহায্য করব, তাই সাহায্য করছি। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো আপনারা অনেক ভালো কাজ করেছেন। আপনাদের মতো ভালো মানুষ এখনো এই দুনিয়াতে আছে। কিন্তু ভাই, আপনারা তো তাকে সোজাসুজি সাহায্য করতে পারতেন, এইভাবে ঘুরিয়ে পেঁচিয়ে সাহায্য করার কি দরকার ছিল? কথাটা আপনি ঠিকই বলেছেন, কিন্তু আপনাকে আমি বললাম না যে তার ভাই কেমন আর কতটা খারাপ? বোনের হাতে টাকা দেখলেই নিয়ে নেয়, আর সোজাসুজি যদি সাহায্য করতে যাই তাহলে সেও হয়তো ভুল বুঝবে। ও আচ্ছা, আপনাদের মতো মানসিকতার মানুষ এখনো যে এই দুনিয়াতে আছে, এটা অনেক ভাগ্যের ব্যাপার। আচ্ছা ভাই, এই যে এইগুলো করে তো আপনার অনেক লস হয়ে যায়। আরে না না, লস তো কিছুই হয়নি, বরং লাভ হয়েছে। কারণ আল্লাহ তাআলা তো উপর থেকে সবই দেখেছেন। কারণ যারা ভালো কাজ করেন, আল্লাহ তাআলা তাদের সাথে সবসময় ভালো কাজটাই করেন। আমি এই অসহায় বোনটিকে সাহায্য করছি আমার সামর্থ্য দিয়ে। আল্লাহ তো উপর থেকে আমাকে সবই দিচ্ছেন। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি যান, আপনার দোকানে যান। ঠিক আছে ভাই।